আলু 5 বছর পর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এবং সে তার সন্তানকে নিয়ে খুব ভালো থাকেন এবং সে তার সন্তানকে প্রচুর ভালোবাসেন। এই বলে তার সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়। সে ঘুম পাড়িয়ে চান করতে যায়, তখনই তার বাচ্চা চুরি হয়ে যায়। সে চান করে এসে দেখে আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, কি নিল আমার বাচ্চা, আমার বাচ্চা তো এখানেই ঘুমোচ্ছিল, এখানেই ঘুমোচ্ছিল, আমার বাচ্চা কোথায়। তখন আলুর স্বামী আসে। হ্যাঁ, কি বলছো? আমার বাচ্চা চুরি হয়ে গেছে। কে নিয়ে গেল? চলো আমরা খুঁজি। তারা খুঁজে পায় এবং সে তার বাচ্চাকে দেখে টমেটোর কাছে আছে। এই টমেটো, তুই আমার বাচ্চাকে দে, তুই আমার বাচ্চাকে কেন নিয়ে গেছিস? এটা তোর বাচ্চা নয়, এটা আমার বাচ্চা, তুই ভুল করছিস, না আমার বাচ্চা দে। এই বলে দুজনের মধ্যে ঝগড়া লাগে এবং তারা দুজনেই যায় রাজার কাছে। রাজা তখন সমস্যায় পড়ে যায় এবং দুজনেই বাচ্চা মা বলে দাবি করেন। তখন রাজা একটি সিদ্ধান্ত নেয়। আচ্ছা, তোমরা দুজনেই বলছো এই বাচ্চাটি আমার, তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বাচ্চাটির মাঝখান থেকে কাটা হবে। একদিকটা এক মায়ের কাছে থাকবে, আরেক দিকটা অন্য মায়ের কাছে থাকবে। তোমরা এবার দুজনেই সিদ্ধান্ত করে নাও কে মাথা নেবে আর কে পা নেবে। তখন আলু কেঁদে উঠে বলে, রাজামশাই ওকে মারবেন না, ওটা ওরই বাচ্চা, আমার নয়। বাচ্চাটাকে দুভাগ করলে তো মারা যাবে, বরং ওর কাছেই বেঁচে থাক। তখন রাজা বুঝতে পারে এই বাচ্চাটা আলুর বাচ্চা, তার বাচ্চা তাকে ফিরিয়ে দিয়ে একটি মায়ের হৃদয়ে এইরকম কথা বলতে পারে। এই বলে আলু বাচ্চাকে ফেরত নেয়। তখন টমেটো দোষী প্রমাণ হয় এবং টমেটোকে উচিত শাস্তি দেয়। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।